হ্যালো ফ্রেন্ডস, তো এসে পড়লাম কালী পূজার 3 দিনের পার্ট 2 ব্লগটা নিয়ে। তো দেখুন সেদিন যতটুকু দেখেছিলাম তারপর থেকে শেয়ার করছি। তারপর আমরা এই পুজোটাতে এসে পড়েছিলাম, আর এটা একটা রথের থিম বানিয়েছিল, খুবই সুন্দর, খুবই ভালো লেগেছিল দেখে। মানে এটা আমি তার আগের দিন দেখেছিলাম আর কি, যে আমার ফ্রেন্ডরা গেছিলো এটাতে, তো আমি দেখলাম, দেখে এত ভালো লেগেছে, আমাকে বলছি যে এই পুজোটাতে কিন্তু আমি যাব, এটা খুঁজে খুঁজে হলেও বের করব। তো সত্যি খুব সুন্দর ছিল প্যান্ডেলটা, আর মায়ের মূর্তিটা দেখুন খুবই আনকমন, খুবই ভালো লাগছিল দেখে। আর সত্যি মানে এই পুজোটা দেখে আমার একদম মন ভরে গেছে, আসতে ইচ্ছা করছিল না, এত সুন্দর করে বানিয়েছে ডিজাইনটা। দেখুন আপনারা, রথের ডিজাইন দিয়েছে, আর এত সুন্দর লাগছিল দেখতে, কালারগুলো মানে লাইটগুলো দিয়েছে কালারিং, আর খুব ভালো লাগছিল। দেখুন এই যে পুরীর রথের ডিজাইনটা দিয়েছে, তো খুব ভালো লেগেছে। ওখানে কিছু সময় দাঁড়ালাম, দাঁড়িয়ে এদিকে একটা পুজো হচ্ছিল রাস্তাতে, সেটাও দেখে নিলাম। আর এখানে দেখুন সব মূর্তি এনে ঘাটের সামনে রাখা হয়েছে, হয়তো পরের দিন বিসর্জন দেওয়া হবে, তার জন্য এখানে লাইনে মায়ের মূর্তিগুলো। আর এটা দেখে তো সত্যিই আমি মানে এত ভালো লেগেছে আমার, কি বলবো। মানে দেখুন লাইনে মায়ের মূর্তি, কত মূর্তি পুজো হয়েছে, সব মূর্তি এনে এখানে রেখেছে। আর পিছনেই ঘাটটা আছে, এটাকে পাণ্ডু ঘাট বলে। তো পাণ্ডু ঘাটে বিসর্জন দেওয়া হবে, হয়তো রাত হয়ে গেছিলো তার জন্য আর দেয়নি, তবে হয়তো পরের দিন দিয়ে দিবে। তো সবাই এনে এখানে মূর্তি রেখে গেছিলো, তো খুব সুন্দর লেগেছে দেখে এই জায়গাটাও। তারপর দেখে টেকে এসে এখানে দেখুন আরেকটা পুজো প্যান্ডেলে এসে পড়লাম। আমি বলছিলাম এখানে কয়েকটা প্যান্ডেল করেছে জুবিনের থিম দিয়ে, তো এখানে সামনে জুবিনের অনেকগুলো ফটো লাগিয়েছে, জুবিনকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে। তারপর এখানে আমরা ভিতরে এসে পড়লাম, মায়ের মূর্তি দেখে নিলাম, প্রণাম করে নিলাম। আর এখানে দেখুন এদিকে বিসর্জনও হয়ে যাচ্ছে, কিছু জায়গায় বিসর্জন দিয়ে দিচ্ছিল সেদিন, আর কিছু জায়গায় রেখে দিয়েছিল। আর এই পুজোটা আমি একটু বাইরের থেকে শেয়ার করছি, কারণ আর নামা হয়নি, অনেকটা লেট হয়ে যাচ্ছিলো বাড়ি যেতে যেতে, ভাবিনি এতগুলো পুজো দেখতে পারবো বলে। তো ভেবেছি কয়েকটা পুজো যে কয়টা থাকে দেখে নেব, তবে দেখছি পুজো দেখতে দেখতে মানে প্রায় 9টা বেজে যাচ্ছিলো, তার জন্য আর কিছু পুজোতে আর নামিনি, বাইরের থেকে দেখে নিয়েছি। যে এই পুজো প্যান্ডেলটা খুব আনকমন, এই পুজোটাও বাইরের থেকে দেখে নিলাম, যেহেতু রাস্তায় হচ্ছিলো আর প্রোগ্রাম হচ্ছিলো সব জায়গায় প্রায় সব জায়গায় প্রোগ্রাম হয়েছে, আর গান হয়েছে জুবিনের। তো এটাই মানে এখানে করেছিল যে কালী পূজায় যারা প্রোগ্রাম করবে বা কিছু হবে, প্রোগ্রাম করলে জুবিনের গান গাইতে হবে। তো আর এখানে দেখুন আরেকটা প্যান্ডেলে এসে পড়লাম। তো এই করে করে অনেকগুলো পুজো দেখে নিয়েছি। তো ভেবেছিলাম এতগুলো থাকবে না হয়তো পুজো, কিন্তু অনেকগুলো পুজো হয়েছে এখানে। আর এখানে এখন ঢুকে যাব ভিতরে, এটা বলে রেস্ট ক্যাম্পের এরিয়া। তো এখানে অনেক বড় করে দুর্গা পুজো হয়, তো কালী পুজো সুন্দর করে হয়। তো কালী পুজো হয় একটু এদিকে একটা ক্লাবে হয়, আর দুর্গা পূজাটা কালী মন্দিরে হয়। তো এই যে দেখুন এই প্যান্ডেলটা খুব সুন্দর লেগেছে, এই প্যান্ডেলটা দেখেও আমার মানে কয়েকটা প্যান্ডেল দেখে মানে এত ভালো লেগেছে। তো এটাতে ঢুকে পড়লাম, দেখুন বাইকটা পার্কিং করে নিয়েছি, আর এখানে কিছু ছবি তুলেছিলাম, খুব সুন্দর লাগছিল। এই থিমটাও এত সুন্দর করে বানিয়েছে, খুব ভালো লাগছিল দেখতে। আর দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন, খুব সুন্দর কাজ করেছে। আর এখানে জুবিনকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে, আমাদের জুবিনদাকে প্রত্যেকটা প্যান্ডেলে খুব সুন্দর করে শ্রদ্ধাঞ্জলি দিয়েছে, ট্রিবিউট করেছে, আর কয়েকটা প্যান্ডেলে ফটো দিয়েও বানিয়েছে, তো খুব ভালো লাগছিল দেখে। আর এখানে দেখুন মায়ের মূর্তি, তো এখানে আরতি হচ্ছিল, যেহেতু মাকে রেখেছে পুজো আরতি সব করতে হবে নিয়ম অনুযায়ী, তো যেখানে যেখানে রেখেছে সব জায়গায় পুজো টুজো হচ্ছিল। তারপর দেখুন আমরা ওখান থেকে বেরিয়ে আমি আরেকটু প্যান্ডেলটা একটু দেখিয়ে দিচ্ছি, মানে খুব সুন্দর লেগেছে দেখে আমার। তারপর আরেকটা প্যান্ডেল পেলাম, এই যে এটা। তো কয়েকটা প্যান্ডেল, অনেকগুলো প্যান্ডেল দেখে নিয়েছি। এখানেও দেখুন জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে, আর এখানেও দেখুন লাইনে জুবিনের ফটো। তো জুবিনদার এতগুলো ফটো দেখুন খুব সুন্দর করে একটা মানে ডিজাইন করে লাগিয়েছে, এদিকে কালো কাপড় দিয়ে দিয়েছে, কালো কাপড়ের উপরে সবগুলো ফটো একটু ডিজাইন করে লাগিয়েছে। তো বেশ সুন্দরই লেগেছে দেখে এটাও। তো এটা দেখে তারপর চলে যাব, এই যে দেখুন চলে যাচ্ছি এখন আরেকটা প্যান্ডেলে। তো এই প্যান্ডেলটাও খুব সুন্দর লেগেছে। তো অনেক কয়টা প্যান্ডেল দেখলাম যেগুলো একটু আনকমন ডিজাইনের মধ্যে, তো আনকমন হলে বেশ ভালোই লাগে। তো এই প্যান্ডেলটা আমরা ঢুকিনি, বাইরের থেকে দেখে নিয়েছি। দেখে তারপরে যাওয়ার পথে কিছু বিসর্জনও দেখব, আরও কয়েক জায়গায় বিসর্জন দিচ্ছিলো, সেগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। আর এইদিকে দেখুন বাজি ফুটছে, রকেট জ্বলছে, দেখুন রকেট জ্বালিয়েছে, খুব সুন্দর লাগছিল। তো ভিডিওটা করে নিলাম, তার জন্য খুব ভালো লাগছিল দেখুন।
তো দেখতে তো খুব ভালো লাগে, আর কিন্তু খুব সাবধানে ফোটাতে হয়, কখন কার কী বিপদ হয়ে যায় বলা যায় না। তো এই যে দেখুন, আর অনেক জায়গায় বিসর্জন হচ্ছিল, সেগুলোও কিছু কিছু রাস্তার মধ্যে দেখতে পাবো। তো আমরা ওই পুজোটা দেখে তারপর আমরা বেরিয়ে পড়লাম, তো বাড়িতে চলে যাব আর কি। আর দেখুন কারেন্ট চলে গেছিলো, তো কারেন্ট যাওয়ার জন্য কিছু একটা প্রবলেম হয়েছিল হয়তো, তো এখানটা পুরো অন্ধকার হয়েছিল জায়গাটা। আর বাজি তো ফুটেই যাচ্ছে দেখুন। এখান থেকে পুচকির জন্য একটা বাবলস নিলাম, ওই যে যেটা বেলুন ফুলে, মানে কি বলে ওটাকে, বাবলস ফুলে যে ফু করলে, আগে যে আমরা সাবানের জল দিয়ে বানাতাম, গোল গোল ফুলে ফুলে যেত, ফু দিলে ওইরকম একটা নিয়েছিলাম। তো অত বুঝে না, ভাবছিলাম বড় মেয়ে ফুলাবে আর ও দেখে একটু এনজয় করবে, ওর ভালো লাগবে, তো তার জন্য নিয়ে নিলাম একটা। নিয়ে যে দেখুন এখানে আরেকটা বিসর্জন হচ্ছিল। তো এরকম বিসর্জন হলে পিছনে পিছনে যেতে খুব ভালো লাগে, কেন কি গান বাজতে থাকে, কিন্তু এরকম পিছনে যাওয়ার আমাদের সময় হয়নি, তার জন্য আমরা ডাইরেক্ট বেরিয়ে পড়েছি। তো আজকের জন্য বাই বাই।